দেখুন, কেউই দুর্নীতি নিয়ে কথা বলতে পছন্দ করে না। এটা অস্বস্তিকর, হতাশাজনক এবং সত্যি কথা বলতে এটা প্রায়ই মনে হয় এক জাকুয়ে মশার সাথে তর্ক করার চেষ্টা করার মতো। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল, অনেক দেশের জন্য দুর্নীতি কেবল একটা যন্ত্রণা নয়। এটি এমন একটা গভীরভাবে প্রথিত ব্যবস্থা যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এবং সুযোগ চুরি করে। এখন দুর্নীতি নির্মূল করা ইনস্ট্যান্ট কফি তাকরির মতো নয়। আপনি কেবল গরম জল করতে পারবেন না এবং সেরাটির জন্য আশা করতে পারবেন না। এর জন্য প্রয়োজন একটি ব্যাপক বহুমুখী পদ্ধতি, প্রতিটি ক্ষেত্রে এক নিরল আক্রমণ। সেই জন্য আমরা এই দানবাটিকে খুঁজে বের করতে আসছি, অক্ষর দিয়ে অক্ষর। সচেতনতার জন্য এই থেকে সুন্দর সহনশীলতার জন্য জেদ পূরণ। প্রস্তুত থাকুন, কারণ এটি হতে চলেছে একটি অস্বস্তিকর এবং আশা করি পরিণামে কাঙ্ক্ষিত যাত্রা। যে কোনো সমস্যার সমাধানের প্রথম ধাপ হল আপনার কাছে এটি আছে তা স্বীকার করা, তাই না? দুর্নীতির অস্তিত্ব নেই বলে ভান করা, এমনি আপনি আগুনের ওয়েলার্ম উপেক্ষা করছেন, কারণ আপনি শব্দ নিয়ে চিন্তিত। সুতরাং আমাদের বিষয়টিতে আলোকপাত করতে হবে, এটিকে অপরিহার্য করে তুলতে হবে। জন সচেতনতামূলক প্রচার না, স্কুলে শিক্ষা, প্রতিটি উপলব্ধ মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে এটি প্রচার করা। আমাদের ছাদ থেকে দুর্নীতি সম্পর্কে চিকাল করতে হবে। এবং আমি সাথে ব্যাখ্যা করতে চাইছি যে এটি কেবল কিছু বিমূঢ় ধারণা নয়। এটি স্কুল, হাসপাতাল, অবকাঠামো থেকে অর্থ সরিয়ে নিচ্ছে। আপনি জানেন, এই জিনিসগুলি আসলে একটি দেশকে কার্যকর করে তোলে। আসুন আমরা মানুষকে বুঝতে সাহায্য করি, এই দুর্নীতি কেবল একটি ভুক্তভোগীবিহীন অপরাধ নয়, এটা তাদের ভবিষ্যৎ চুরি করছে। স্পষ্টভাবে বলা এক, ঘুষ হল দুর্নীতির প্রাণ। এটি হল সেই তেল যা পুরো পাচ্ছা মেশিনটিকে চালু রাখে। সুতরাং আমাদের এটিকে শক্তভাবে আঘাত করতে হবে, এবং আমাদের এটিকে আঘাত করতে হবে এখানে এটি আঘাত করে আইন। আমরা ঘুষের বিরুদ্ধে কঠোর, আপোষহীন আইনের কথা বলছি, যারা অফার করছে এবং যারা গ্রহণ করছে তাদের উভয়ের জন্য। এবং যারা মনে করে তারা নিয়মের উর্ধ্বে, যারা মনে করে তারা যে কোনো কিছু থেকে মুক্তি পেতে পারে। শাস্তি এতটাই গুরুতর করুন, এতটাই লজ্জাজনকভাবে প্রকাশ্যে যে এটি ক্ষমতার ক্ষেত্রে ফিস করে বলা সতর্কতামূলক গল্পে পরিণত হয়। জনসম্মুখে লজ্জিত করা, সম্পত্তি বাজেয়াপ্ত করা, সমস্ত কিছু ভাবুন। তাদের এমনভাবে তাড়ি করুন যেন তারা কখনো ঘুষ শব্দটি শুনেনি। এখন আপনি মানুষের কাছ থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করার আশা করতে পারেন না যদি তাদের কাছে নিরাপদে এবং কার্যকরভাবে এটি রিপোর্ট করার কোনো উপায় না থাকে। আমাদের দরকারটা হল এমন একটি সুরক্ষিত গোপনীয় ব্যবস্থা, এখানে সবচেয়ে ক্ষমতাধর প্রতারক কেউ সেই সিস্টেমে একটি রিপোর্ট জমা দেয় এই ভেবে কেঁপে উঠবে। এটিকে দুর্নীতি বিরোধী ব্যাট সিগন্যালের মতো ভাবুন। স্প্লাইটের পরিবর্তে এটি একটি সুরক্ষিত ওয়েবসাইট, হটলাইন বা ওয়েব। মানুষকে জানতে হবে, তাদের কথা শোনা হবে, তাদের রিপোর্ট গুরুত্ব সহকারে নেওয়া হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেবল কথা বলার মাধ্যমে তারা তাদের খাদের ঝুঁকি পূর্ণ করবে না। চতুর্থত, আপনি কি জানেন অহংকার এবং বিভ্রান্তিতে কি সাফল্য লাভ করে? দুর্নীতি। আপনি কি জানেন সবকিছুতে একটি বিশাল জীবাণুনাশক আলো খিজ বলে? স্বচ্ছতা এবং প্রযুক্তি। আমরা সরকারি পরিষেবাগুলিকে ডিজিটালাইজ করার কথা বলছি, তাদেরকে লাথি মেরে এবং চিকার করে একবিংশ শতাব্দীতে টেনে আনার কথা বলছি। সবকিছুর জন্য অনলাইন পোর্টাল, সর্বজনীনভাবে ওয়াকসেসযোগ্য রেকর্ড, সুসংহত প্রক্রিয়া যা ছায়ামো বাকরুম ডিলের জন্য কোনো জায়গা রাখে না। এটা সহজ হবে না। যারা ছায়া থেকে উপকথায় তাদের প্রতিরোধ থাকবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সুর আলোক যেমন তারা বলে সেরা জীবাণুনাশক। পঞ্চমতা, শুনুন, আমরা কেবল জায়গা খিচুড়ি পরিষ্কার করার চেষ্টা চালিয়ে যেতে পারি না, আমাদের এটিকে উস থেকে থামাতে হবে।
এর মানে হল নীতিশাস্ত্র এবং মূল্যবোধের শিক্ষাকে পাঠ্যক্রমের সাথে একীভূত করা, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। শিক্ষার্থীদের সত্তা, জবাবদিহিতা এবং দুর্নীতির ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষিত করুন। কিন্তু আসুন সেখানেই থেমে না যায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি বিরোধী কমিটি গঠন করতে হবে, কারণ সত্যি কথা বলতে দুর্নীতি শিক্ষার সবচেয়ে পবিত্র স্থানকেও সংগ্রামিত করতে পারে। আসুন এমন একটি প্রজন্ম তৈরি করি যারা দুর্নীতির ধারণাকে বিকর্ষীয় মনে করে, তাদের মূল্যবোধের প্রতি অপমান মনে করে। স্বচ্ছতায় পুরো সুরালোকের কথা মনে আছে? হ্যাঁ, এটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে দ্বিগুণ প্রয়োজন। আমাদের নিশ্চিত করতে হবে এ প্রতিটি টাকার হিসাব আছে সরকারি এবং বেসরকারি উভয় সংস্থায়। এবং আমি এমন কিছু জটিল অবৈধ স্প্রেডশিট সম্পর্কে কথা বলছি না, যা বুঝতে অ্যাকাউন্টিং নিয়ে পিজি প্রয়োজন। আমরা পরিষ্কার, সংক্ষিপ্ত, সর্বজনীনভাবে ওয়াক্সেস যুগ আর্থিক প্রতিবেদনের কথা বলছি, ইয়ে কেউ বুঝতে পারে। এটি অনলাইনে রাখুন, এটি অনুসন্ধানযোগ্য করুন, এবং যখন আলো তাদের উপর পড়বে তখন সেই তেলাপোকাগুলিকে ছুটে যেতে দেখুন। স্বচ্ছতা কেবল অন্যায় প্রকাশ করার বিষয় নয়, এটি প্রথম স্থানে এটিকে প্রতিরোধ করার বিষয়। সুশাসন কেবল কিছু অস্পষ্ট ভালো লাগার শব্দ নয়, এটি হল ভিত্তি প্রস্তুরিয়ার উপর একটি কার্যকরী দুর্নীতি প্রতিরোধী সমাজ গড়ে ওঠে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা এবং প্রতিক্রিয়াশীলতার বিষয়। এটি এমন নেতাদের বিষয় যারা জনগণের কাছে জবাবদিহি করে, অন্যভাবে নয়। এটিকে খরতারির মতো ভাবুন। দুর্নীতি একটি নিম্নমানের নির্মিত সিস্টেমের ফাটল এবং ফাঙ্কুলিতে বিকশিত হয়। সুশাসন হল একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা, নিশ্চিত করা এ প্রতিটি ইট সোজাভাবে স্থাপন করা হয়েছে এবং পুরো কাঠামোটি দুর্নীতির ছড়া সহ করার জন্য তাৎক্ষণিক। এটি একটি সচেতন উত্তর হওয়া উচিত, কিন্তু দাসত্ব এটি বলা প্রয়োজন। সে নেতা নির্বাচন করা ইয়ত্তা মৌলিক তথ্যায়। আমাদের এমন লোকদের প্রয়োজন যাদের সত্তা, যোগ্যতা এবং জনসাধারণের সেবা করার আন্তরিক ইচ্ছা আছে। বলা সহজ, করা কঠিন, তাই না? কিন্তু এটি আমাদের সাথে শুরু হয় ভোটারদের। আমাদের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের জন্য অজুহাত তৈরি করা বন্ধ করতে হবে। মৌলিক শালীনতার চেয়ে দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া বন্ধ করতে হবে। আরও ভালো দাবি করুন, কম কিছু গ্রহণ করবেন না, এবং হয়তো আমরা একজন ভিন্ন ধরনের নেতার আবির্ভাব দেখতে শুরু করব। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটি স্বাধীন বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল এমন একটি বিচার ব্যবস্থা থাকা যা রাজনৈতিক চাপ, ঘুষ বা হুমকির দ্বারা প্রভাবিত হয় না। এমন একটি ব্যবস্থা এখানে থাকলে সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে গড় নাগরিক পর্যন্ত আইনের চোখে সমান। এটিকে ঢাল হিসেবে ভাবুন। যারা এটিকে কাজে লাগাতে চায় তাদের কাছ থেকে বিচার ব্যবস্থার অখণ্ডতা রক্ষা করে। এটি ছাড়া এমনকি সেরা আইন এবং নীতিও অর্থহীন, কারণ দুর্নীতিগ্রস্তদের সেবা করার জন্য এগুলিকে বিকট এবং হেরফের করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ আছে, এটা দুর্দান্ত। কিন্তু কি হবে যখন বিচারের চাকাগুলি ঠার পিঠের একটি শামুকের চেয়ে ধীর গতিতে ঘুরবে? দুর্নীতির মামলাগুলি বছরের পর বছর ধরে চলতে পারে, এমনকি কয়েক দশক ধরে। দুর্নীতিগ্রস্তদের উপর কোনো শাস্তি ছাড়াই কাজ করার অনুমতি দিয়ে যখন প্রমাণ ধুলো জমা। আমাদের বিচারিক প্রক্রিয়া সুসংহত করতে হবে, অপ্রয়োজন নিয়ে বিলম্ব দূর করতে হবে এবং নিশ্চিত করতে হবে হে দুর্নীতির মামলাগুলি দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে মোকাবেলা করা হয়। বিলম্বিত বিচার অস্বীকৃত বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে এটি কোথাও সত্য নয়। দেখুন, কোন দেশই শূন্যতায়ও বিদ্যমান নেই। আমরা সকলেই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে একসাথে আছি। তাই আসুন বোঝা ভাগাভাগি করি, তাই না?
আসুন অন্যান্য দেশের সাফল্য এবং ব্যর্থতা থেকে শিখি, তাদের কৌশলগুলি গ্রহণ করি এবং দুর্নীতি যোদ্ধাদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করি। এটিকে একটি বিশাল আন্তর্জাতিক মস্তিষ্কচারক অধিবেশন হিসেবে ভাবুন। এখানে আমরা গল্প বিনিময় করি, সেরা অভ্যাস ভাগাভাগি করি এবং একে অপরের ভুল থেকে শিখি। কারণ যদি অন্য কেউ ইতিমধ্যে একটি নির্দিষ্ট দুর্নীতির সুযোগ বন্ধ করার উপায় খুঁজে পেয়েছে, তাহলে চাকাটি পুনরায় আবিষ্কার করবেন কেন? আপনি দৃঢ়ভাবে লেখা চিঠি এবং আকাঙ্ক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। আপনার একটি শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজন। আইনের একটি সেট বিশেষভাবে তার সমস্ত রূপে দুর্নীতি প্রতিরোধ, শনাক্তকরণ এবং শাস্তি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এবং আমরা এমন কিছু অস্পষ্টভাবে লেখা আইন সম্পর্কে কথা বলছি না, যা সহজে এড়িয়ে যায়। আমাদের স্পষ্ট ব্যাপক আইন প্রয়োজন, যার দান্ত আছে। এমন আইন যা একেবারে স্পষ্ট করে দেয় যে দুর্নীতি সহ করা হবে না এবং যারা এতে জড়িত তাদের আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে। একটি স্বাধীন এবং নিরপেক্ষ গণমাধ্যম একটি বিশাল বিচরণশীল সফটলাইটের মতো এখানে দুর্নীতি বাসা বাঁধে সেই অন্ধকার কোণগুলিতে আলো ফেলে। সাংবাদিকরা এই লড়াইয়ের অগ্রিম পঙ্ক্তির সৈনিক, সত্য উন্মোচন করার জন্য তাদের জীবিকা এবং কখনো কখনো তাদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে। আমাদের তাদের রক্ষা করতে হবে, তাদের ক্ষমতায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে প্রতিশোধের ভয় ছাড়াই তাদের কাজ করার জন্য তাদের কাছে সম্পদ এবং স্বাধীনতা রয়েছে। কারণ যখন গণমাধ্যম দুর্নীতি তদন্ত এবং উন্মোচন করতে স্বাধীন থাকে, তখন ক্ষমতাসীনরা তাদের পকেট ভর্তি করার আগে দুবার ভাবে। বেসরকারি সংস্থাগুলি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অক্লান্ত পদাতিক সৈনিক। তারা মাঠ পর্যায়ে সম্প্রদায়ে কাজ করে, সচেতনতা বৃদ্ধি করে, নাগরিকদের ক্ষমতায়ন করে এবং ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করে। তারা প্রায়শই দুর্নীতির বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষার লাইন এবং তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের তাদের সমর্থন করতে হবে, তাদের তহবিল দিতে হবে এবং এমন একটি পরিবেশ তৈরি করতে হবে এখানে তারা অবাধে এবং কার্যকরভাবে কাজ করতে পারে। কারণ যখন বেসরকারি সংস্থাগুলি সাফল্য লাভ করে, তখন দুর্নীতির কোনো সুযোগ থাকে না। ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে এবং চূড়ান্ত ক্ষমতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে। সেই জন্যই আমাদের তদারকি কমিটির প্রয়োজন। নিবেদিত প্রাণ ব্যক্তিদের সেই গোষ্ঠী যাদের একমাত্র উদ্দেশ্য সরকারের উপর নজর রাখা, নিশ্চিত করায় তারা নিয়ম মেনে চলছে। তাদেরকে সুশাসনের রেফারি হিসেবে ভাবুন। যে কোনো অন্যায় খেলা, নিয়ম ভার বা বিকৃত করার যে কোনো প্রচেষ্টার উপর বাঁশি বাজান। তাদের স্বাধীন নিরপেক্ষ হতে হবে এবং তদন্ত এবং অন্যায়ের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তা যত উচ্চতেই যাক না কেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কোন একজন ব্যক্তির খেলা নেয়, এটি একটি দলগত প্রচেষ্টা। এটির জন্য প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন, জীবনের প্রতিটি স্তর থেকে। আমাদের নিষ্ক্রিয় পূর্বাপেক্ষা হওয়া বন্ধ করতে হবে এবং আমাদের নেতাদের কাছ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততার দাবি করে জারিত নাগরিক হতে হবে। জনশুনানিতে যোগদান করুন, আপনার উদ্বেগের কথা জানান, আপনার নির্বাচিত কর্মকর্তাদের জবাবদিহি করুন। মনে রাখবেন, উদাসীনতা হল সেই অক্সিজেন যা দুর্নীতিকে টিকে থাকার জন্য প্রয়োজন। জারিত হন, আপনার তসর তুলুন এবং আসুন আমরা একসাথে এই পশুটিকে শ্বাসরোধ করি। যখন দুর্নীতির কথা আসে, তখন গতি মূল বিষয়। এটি অত বেশি দিন ধরে চলতে থাকে, এর শীঘ্র তত গভীরে আয় এবং এটি নির্মূল করা তৎকালীন হয়ে ওঠে। আমাদের এমন একটি ব্যবস্থার প্রয়োজন যা দুর্নীতির অভিযোগের দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে সাড়া দেয়, আর গালিচার নিচে জিনিস জাদু দেওয়া নয়, আর অসীম তদন্ত নয়, কোথাও নিয়ে আয় না।
যখন কেউ দুর্নীতির কথা জানায় তখন এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে এবং যদি প্রমাণিত হয় তাহলে দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে মোকাবেলা করতে হবে। দুর্নীতি জলের মতো, এটি সর্বদা ফাটল খুঁজে পায়। সেই জন্যই আমাদের নিয়মিতভাবে আমাদের নিয়ন্ত্রণগুলি পর্যালোচনা এবং সংস্কার করতে হবে, সেই সুযোগগুলি বন্ধ করতে হবে আর দুর্নীতিকে বিকশিত হতে দিয়ে। আমাদের স্পষ্ট, সংক্ষিপ্ত এবং কার্যকর নিয়মের প্রয়োজন, যা বাকিয়ার জন্য কোনো জায়গা রাখে না। খারাপ উদ্দেশ্য নিয়ে যারা তাদের নিজস্ব স্বার্থে ব্যবস্থাকে কাজে লাগাতে চায় তাদের জন্য কোনো সুযোগ নেই। নিয়মিত পর্যালোচনা করুন, আপডেট করুন এবং অভিযোজিত করুন, কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি ম্যারাথন স্প্রিন্ট নেয়। 19 অধ্যায় সামাজিক দায়িত্বের জন্য এটি আমাদের প্রত্যেকের সাথে শুরু হয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কেবল সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এটি একটি যৌথ দায়িত্ব যা আমরা সকলে ভাগাভাগি করি। এটি সংস্কৃতি পরিবর্তন করার বিষয়ে এমন একটি পরিবেশ তৈরি করা এখানে দুর্নীতিকে অগ্রহণযোগ্য হিসাবে দেখা হয়, এখানে সত্যতার মূল্যায়ন করা হয় এবং পুরস্কৃত করা হয়। এটি আমাদের প্রত্যেকের সাথেই শুরু হয়, আমাদের দৈনন্দিন জীবনে। খুশি অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান, অনৈতিক আচরণের বিরুদ্ধে কথা বলুন এবং নিজেদের এবং আমাদের চারপাশের লোকেদের কাছ থেকে আরও ভালো কিছু দাবি করুন। মনে রাখবেন, সত্যার প্রতিটি কাজ, তা অত ছোটই হোক না কেন, দুর্নীতির ভিত্তিকে দুর্বল করে দেয়। 20 অধ্যায়ে নির্বাচনে স্বচ্ছতার জন্য কারণ গণতন্ত্র অন্ধকারে কাজ করতে পারে না। নির্বাচন হল গণতন্ত্রের ভিত্তি প্রস্তুত এবং নির্বাচনী প্রক্রিয়া দুর্নীতি হল একটি জাতির ভিত্তিতে বেহা খেলে দেওয়ার মতো। আমাদের নিশ্চিত করতে হবে এই নির্বাচনগুলি স্বাধীন, নিষ্পক্ষ এবং স্বচ্ছ, প্রতিটি ভোট গণনা করা হয় এবং ফলাফলগুলি জনগণের ইচ্ছা প্রতিফলিত করে। এর অর্থ হল স্বাধীন নির্বাচন কমিশন, কঠোর প্রচারণা, তহবিল নিয়ন্ত্রণ এবং ভোটারদের ভয় দেখানো বা জালিয়াতির জন্য সুন্দর সহনশীলতার নীতি। কারণ যখন নির্বাচনগুলি আপোষ করা হয় তখন গণতন্ত্রের ধারণাটিও আপোষ করা হয়। 21 অধ্যায় পক্ষপাতহীন আইন প্রয়োগকারী সংস্থার জন্য সকলের জন্য ন্যায় বিচার, কেবল সুসংযুক্তদের জন্য নয়। আইন থাকার মানে কি যদি সেগুলি নিষ্পক্ষভাবে এবং নিরপেক্ষভাবে প্রয়োগ না করা হয়? আমাদের এমন আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজন যা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত। এখানে কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়, সংযোগের ভিত্তিতে নয়, এবং এখানে ন্যায় বিচারের পিছনে ছোটা যে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডাকে ছাড়িয়ে যায়। ক্ষমতাশালীদের অপরাধের প্রতি আর চোখ বন্ধ করে থাকা নয়, এখন ক্ষমতাহীনদের উপর কঠোর হস্তক্ষেপ করা হয়। আমাদের এমন একটি ব্যবস্থার প্রয়োজন এখানে সকলকে জবাবদিহি করতে হয়, তাদের অবস্থান বা সংযোগ নির্বিশেষে। ন্যায় বিচার অন্ধ হওয়া উচিত এবং এটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আমরা কি ক্ষমতাসীনদের নিজেদের পুলিশ করার আশা করতে পারি? সেখানে সতর্কতা কমিশন আছে। এগুলি হল স্বাধীন সংস্থা যাদের দুর্নীতির অভিযোগ তদন্ত, নীতিগত আচরণকে উৎসাহিত করা এবং ক্ষমতাসীনদের জবাবদিহি করার দায়িত্ব দেওয়া হয়। তাদেরকে সততার অভিভাবক হিসেবে ভাবুন। চির সতর্ক চোখ কখনো ক্লান্ত হয় না, সর্বদা দুর্নীতির যে কোনো লক্ষণের জন্য সজাগ থাকে। তাদের কার্যকরভাবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাদের সন্তায়ন ভালোভাবে সম্পদ এবং যে কোনো রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। হুইসেল ব্লোয়াররা হলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অগণিত নায়ক। তারাই হলেন তাদের ক্যারিয়ার